জঙ্গল দিয়ে যাওয়া যায়। মন্দিরে যাওয়ার আগে যেরকম জংলা দেখতেছি, আগ ঐতিহাসিক ভূত টুত থাকতে পারে। মীমাংসা গামছা খেতা পুরা ভূত না ভূতের নামে মস্করা করো, খেতা পুরা ভূত জীবনে কেউ নাম শুনছে? এই সাহসটাই এই মুশকিলাইতে ভাঙা মন্দিরে দিকে গেছো। আব্বা ইচ্ছা করতেছ তোর গাটা মটকাইয়া দেই। বিদ্যুৎ ডিম একটা অন্তলাস করে ভালো করে বুঝতে পারছ না? আবার বলিস কোন চাকরি করস? বলা বললে আবার সাঙ্গে উঠে। আব্বা আব্বা আরে স্কুলে কি আছে আর অন কি হইছে? সবের একটা শিক্ষা না হলে হইতেছে না। আদাব স্যার। স্যার পাগলে দোষী গাছে উঠছে, যাই দেখেন ঠ্যাং ঝুলে লটকি খাইতেছে। কোন পাগল? কিরানি হীরেন্দ্র। আফসোস অল্প বয়সে লোকটার মাথা খারাপ হয়ে গেল। আহারে সে নাকি এখনো বিবাহই করেনি। বীরেন্দ্র পাগল হয়ে গেছে? হ স্যার। এত ভালো একটা ছেলে পাগল হয়ে গেল? আহারে মানুষের জীবনে প্রেম ভালোবাসার এত অভাব, খালি দুঃখ কষ্ট বেদনা লাইগাই রয়েছে। ওহো কি ভূত ভাই, আপনাকে দেশের কি অবস্থা কোন তো? প্রেম ভালোবাসা কিছু আছে নাকি আমার মতো ভেজালে আছেন? হ্যাঁ বীরেন্দ্র। ও স্যার। স্যার আদাব, ভালো আছেন স্যার? তুমি এভাবে এখানে শুয়েছিলে কেন? আর কি সব আবল তবল বলছিলে, বিষয়টা কি? স্যার শোনেন, ওর নাম হলো বাইশাবু। বাইশা গান খুব ভালো ভূত স্যার। জীবনে এই প্রথম একটা ভালো ভূত দেখলাম স্যার। কি তার আচার ব্যবহার, কি তার কথাবার্তা খুব সুন্দর, খুবই শিক্ষণীয় স্যার। মানুষের কথা আর কি কম স্যার, ধ্বংসের দ্বার প্রান্তে। মায়া মমতা প্রেম ভালোবাসা কিচ্ছু নাই, শেষ, সব শেষ, ব্যর্থ। এই যে মানব জীবন একদম ব্যর্থ স্যার। কি অদ্ভুত কথা! তুমি কি আগে কখনো ভূত দেখেছো? স্যার এর বয়স বলে 600 বছর, অথচ মোষ উঠছে মাত্র 6টা। 100 বছর পর পর একটা করে মোষ ওঠে। আর আমার অবস্থা দেখছেন স্যার, না পিত্রে টেহা দিতে দিতে মুজ কাটতে কাটতে পকেট একদম খালি হয়ে যেতেছে। বীরেন্দ্র, এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। এর নাম হলো বাইশা। আমার সঙ্গে মশকরা করবে না। আমি তোমার বয়স্য। সম্ভাব্য কোনো কারণে তোমার চিত্ত বৈকুল্য দেখা দিয়েছে। তোমার পেটের অবস্থা কি? আহার বিহার সব ঠিক আছে? স্যার সে বলছে আপনার চটের যে ঝুলিটা আছে ওর মধ্যে নীল মলাটের পর একটা বই আছে। বইয়ের নাম হইল সুসঙ্গ রাজবংশের ইতিহাস। বইটার লেখক হইল মোহাম্মদ
আব্দুল সোবহান, আব্দুল সোবহান তালুকদার। সেই বইয়ের 2য় অধ্যায়ে 7ম পৃষ্ঠায় তার কথা বিস্তারিত লেখা আছে, দেখেন। তুমি বাড়িতে যাও, থানকুনি পাতার রস করে খাও, পেটের আরাম হবে। স্যার, এই যে এর সাথে ওই যে সুসংগ রাজবংশের প্রতিষ্ঠাতা সোমেশ্বর পাঠক আছে না, ওনার বলে বিশাল যুদ্ধ হয়েছিল। মানে এই সম্পর্কে ইতিহাসে কি বলে স্যার একটু বলতে, আপনি কিছু জানেন? মানে সৈনিক সভ্যতায় কি কি লেখা আছে একটু যদি বলতেন স্যার। ছেলেটা তো আসলেই পাগল হয়ে গেল। শিশু জীবন ফুলের মতন, শিশু জীবন ফুলের মতন পবিত্র যেমন, শিশুতে খেই দিতে হয় তার শিক্ষা প্রশিক্ষণ, সবাই রাখিবেন স্মরণ। শিশু থেকেই দিতে হয় তার শিক্ষা প্রশিক্ষণ। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম, বসেন। মংলা গায়নকে দেখে এলাম শিবগঞ্জের বাজারে বিরাট জলসা বসিয়েছে, আর মানুষজন কাজকর্ম ফেলে রেখে গোল হয়ে বসে তার নাচ গান দেখছে আর হাততালি দিচ্ছে। মংলা গায়ন যদি নাচ গান করে মজমজমায় দাঁতের মাজন বেছে, আপনার কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নাই। থাকলে কোন তারে কই সোমেশ্বরী নদীর চরে যায় গান বাজনা করতে, শিয়ালের বিনোদনের ব্যবস্থা হইব। না মানে ওই শুধু বিনোদনের বিষয় হলে তো কোনো অসুবিধা ছিল না। সে ওই ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে গান রচনা করে অত্র এলাকার মানুষের কান ভারী করছে। এই সবই অসভ্য। বাহ বাহ, এতদিনে এক কান ভারী করছে যমুনা বাবু, মানুষের বাড়ি বাড়ি গিয়ে একতা কুকতা বলে বেড়াচ্ছে। এখন আবার শুরু করছে ওই মংলা গায়েন। সামনে আপনার ইউনিয়ন পরিষদের ইলেকশন, মানুষের মুখ একবার খুলে গেলে আলোর দিনের দত্ত তা বন্ধ করতে পারবে না। মংলা গায়নের ব্যবস্থা নিতেছি। যমুনা বাবুরেও বাধ্যতামূলক অবসরে পাঠাই দিন। নির্বাচনের আগে পুরা এলাকা ঝামেলা মুক্ত করতে চাই। স্যার মিস্টার মেয়ের বিবাহ চূড়ান্ত করেছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো সংবাদ। তাই ছেলে বাবাদের কি করা হয়? ছেলে ম্যাজিস্ট্রেট, হাতিয়া দ্বীপে পোস্টিং। বিবাহের পর এই উপজেলায় আনার জন্য তদবির করতে হবে। উত্তম সংবাদ। দেখলেন তো, আর শুধু সেকেন্ডে সেকেন্ডে খবর তৈরি হচ্ছে। তা কত রফা করলেন? না মানে আমারও একটা আছে কি না, তাই আগে তো একটু জেনে রাখলাম আর কি। মিষ্টি ম্যাম, আজকে খান, গলায় আটকে মরবেন। গলা পর্যন্ত খান। স্যার, আপনার কি হয়েছে? বাবা মায়েরা, আমার কিছুই হয় নাই। গাছের ছায়ায় বসে একটু বাতাস খাচ্ছিলাম। আমরা স্কুলে যাই না, নদীতে পাথর তুলে কাম করি। তোমাদের একটা কথা বলি, শোনো। এই গাছ আমাদের ছায়া দেয়, বাতাস দেয়, নানান প্রজাতির পাখিরা তার ডালে বসে গান গায়। আমরা সেই গান শুনে মনে আনন্দ পাই। শিক্ষা হলো এই বিরাট গাছগুলোর মতো, যার শিক্ষা নাই তার মাথায় কচু পাতা। স্কুলে যাইতে আমরা খুব মনে চাই। তোমরা অবশ্যই আবার স্কুলে যাবে।
লেখাপড়া করবে, খেলাধুলা করবে। তোমরা আমার কাছে আসো, তোমাদের মাথায় একটু হাত বুলিয়ে দিই। দেখছিস মানুষটা কেমন ছেলেপুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চল আমরা ওরা মারবো না, চলে যাই। আপনার গলা বড়ই মধুর, কোকিলের মতো, কোকিল কণ্ঠ। আমার বাড়ির পাশের জংলায় একটা কোকিল আছে, সময় অসময়ে ডাকাডাকি করে। আমি যখন নামাজে বসি তখন সে ডাক দেয় কু। আমার নামাজে মন বসে না, মন চলে যায় পাশের জংলায়। আপনার লোকজন আমারে দৌড়ি আনছে, এর কারণ আস্তাগফিরুল্লাহ, আপনারে কে ধরে আনছে? আপনার এই মোটর সাইকেলের পিছনে চড়ে আনা হয়েছে। আমার হাত্তি নাই, হাত্তি থাকলে আপনার এই হাত্তির পিঠে চড়াইয়া নিয়ে আসতাম। আপনি হাত্তির পিঠে চড়া দোতারা বাজাইতে বাজাইতে মনের আনন্দে গান গাইতে গাইতে আসতেন। রাজা বাচ্চার আমল নাই, হাত্তিও নাই, তাই আপনার এই মোটর সাইকেলের পিছনে করে আনছি। বড়ই শর্মিন্দা। আমারে দৌড়ি আনছেন কেন সেই কথা বলুন। বাদশাহ আকবরের দরবারে নবরত্নের শোভা ছিল। আমি তো বাদশাহ আকবর না, সামান্য একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাই বলা আপনার মতো একজন গায়েন পথে পথে গান গায়ে বেড়াইব, এটা আমি সহ্য করবার পারব না। আপনি আমার বাড়িতে থাকবেন, খাইবেন দাইবেন, আমোদ ফুর্তি করবেন। সিনেমা দেখতে চাইলে অনেমেকে আপনার সিনেমা দেখতে নিয়ে যাই। দিনের বেলা বাংলা সিনেমা দেখবেন, রাতের বেলা ইংরেজি। খালি আমারই নিয়ে সুন্দর সুন্দর গান বান্ধা আপনার গান, সুন্দর সুন্দর গান বান্ধা গ্রামের মানুষকে শোনাইবেন। সকালবেলা একবার বাজারে ঘুরান দিয়ে গান শুনাইবেন, বিকালবেলা একবার বাজারে ঘুরান দিয়ে গান শুনাইবেন। আপনি খারাপ লোক, আপনার নিয়ে আমি গান রচনা করি। আমি খারাপ লোক? তুমি সাধু সমস্যার কামরূপ কামাখ্যা থেকে সাধনা করাইছো। ইচ্ছা করতেছে তোমার হাতির পাড়া দিয়ে মারি। কত বড় দুরন্ত সাহস তোমার! আমার নিয়ে উল্টা পাল্টা গান বান্ধা জনগণের মাথা নষ্ট করো। পোলা পান্ডের বিদ্যা শিক্ষা নিয়ে ফালতু কথা শোনাও। আজ রাতের মধ্যে তুমি এলাকা ছাড়বা, নাইলে তোমারই আমি এলাকা ছাড়লেও মানুষ কিন্তু আমার গান ভুলতো না। তারা কি করবেন? এলাকা ছাড়া করবেন। সবাইরে যদি এলাকা ছাড়া করেন, আপনার ভোটের বাক্স কিন্তু শূন্য। পরে আমার সামনে থেকে নিয়ে যাও, বস্তায় ভইরা জারিয়ায় মাল গাড়ির ডাব্বার মধ্যে ফেলাই দিবা। যাও। দুই পয়সার গায়েন, বিদ্যা শিক্ষা নিয়ে তার চিন্তার অন্ত নাই। বিরাট শিক্ষাবিদ। ময়নার বাপ, ময়নার বাপ, ময়নার বাপ। আদাব স্যার। আদাব, আদাব। ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে কাজ করানো খুবই অন্যায়। তোমরা সেই অন্যায় কাজটাই করছো। আসনক কথা বলেন মাস্টার সাহেব, কাজ করলে অন্যায় তো করে। আমরা কি তারারে চুরি ডাকাতি করতে কইছি? ময়নার মা কই? মা তো গোসল করে বাপের বাড়ি ছিলেন। সুনীল, তুমি তো জেলে, তুমিই বলো, আমরা সবাই যদি খাল বিল থেকে পোনা মাছগুলিকে ধরে ধরে খেয়ে ফেলি, তাহলে এর ফল কি হবে? সত্য কথা বলার মধ্যে কোনো লজ্জা নেই, তুমি নির্দ্বিধায় বলো। এইটা আবার জিগানের কি হলো মাস্টার সাহেব? পোনা মাছ খায়াল আলো খালে বিলে আর কোনো বড় মাছ থাকতোই না। তোমরা কি এখন বুঝতে পারছো ছোট ছেলে মেয়েদের বড় হয়ে ওঠার আগে কাজ করতে দিলে কি হবে?
চৈত্র মাসের ঠাটা রোদ্দের মধ্যে ছেলে মেয়েদের তোমরা নদীতে পাথর তুলতে পাঠাও। পাথর বিক্রি করে তারা যে টাকা পায় তা দিয়ে চাল ডাল কিনে সবাই মিলেমিশে খাও। এরা এক একজন সারা দিনে 70-80 টাকা আয় করে। এই টাকা দিয়ে কি তোমাদের সংসার চলে? না তোমাদের সব অভাব অভিযোগ দূর হয়ে গেছে? কিন্তু এদেরকে তোমরা যদি স্কুলে পাঠাও, তাহলে এরা বড় হয়ে এই দেশটাকে যেমন সুন্দর রাখবে, এদের জীবনও ভরে উঠবে সুখ স্বাচ্ছন্দ্যে। যমুনা বাবু আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমাদের এই মহারাজা কুমুদচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে উনি অনেকদিন যাবৎ আমাদের শিক্ষকতা করতেছেন। ইতিহাসের এমন কোনো পথ নাই যে পথে উনি বিচরণ করেন নাই। আমি জানি যমুনা বাবু আপনার অত্যন্ত প্রিয় একজন মানুষ। যমুনা বাবুর বয়স হয়েছে, উনি নানা রকম শারীরিক রোগ জটিলতায় ভুগতেছে। উনি ঠিকমতো স্কুলে আসতে পারেন না, বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। কেন? উনি কি মুসাফির মানুষ? বাড়ি বাড়ি ঘুরে বেড়াবেন? উনি শিক্ষক, ওনার দায়িত্ব সময় মতো স্কুলে আসা, পাঠকক্ষে প্রবেশ করা, পাঠদান করা, পাঠদান শেষে আবার বাড়িতে গিয়ে বিশ্রাম। ইহা দ্রব্য সত্য, আমি সাক্ষী। উনি স্কুলে না এসে প্রতি বাড়ি বাড়িতে ঘুরে ঘুরে গিয়ে ওনার সময় নষ্ট করেন। যমুনা বাবু বার্ধক্যজনিত ব্যাধিতে আক্রান্ত হয়ে উনি স্কুলে আসা থেকে বিরত থাকছেন। তাই বলে পাঠ অনুরাগী ছাত্রছাত্রীরা পাঠ গ্রহণ থেকে তো বিরত থাকতে পারে না। তাদের শিক্ষা গ্রহণ করা দরকার, কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এখন সেই মেরুদণ্ড যদি ভেঙে যায়, তাকে জোড়া দেওয়া অত্যন্ত কঠিন কাজ। তাই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে স্কুলের মধ্যে লেখাপড়ার কোনো খবর নাই, কেন বাড়িতে সভা আছে, অহন বইয়া সভা কর, দিছি মরার পর গন্ধ ছড়াইয়া। হেডমাস্টার হাতে পায়ে বল পাবি না, তুই তোর অবশ্য হয়ে যাবো। সভাপতি তোর সামনের মধ্যে মরার পর গন্ধ ছড়াইবো। রাম 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 মুখে দুয়া দিতেছে। কি পড়তেছে রে? রাম 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 কি পড়তেছে? এই গন্ধে তো সব গো পশু পাখি সব ময়রা পেট ফুলে মরে যাবে গা। রাম 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 আমি এর মধ্যে আচ্ছা ভূতের অংশ কি? হ্যাঁ, এরকম সব স্বতন্ত্র করতেছে কি লিগা? হ্যাঁ, কোনো ভদ্রলোক কি এরকম ভূতের লোকে থাকে? আমি আর এর মধ্যে নাই। রাম 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 কোন ভদ্র মানুষ কি এরকম ভূতের লোকে থাকবো? পচা গন্ধ, পচা গন্ধ আসছে কোত্থেকে? ছি ছি ছি, পচা গন্ধ। ছি ছি ছি, বাজে গন্ধ। ভেবেছিলাম কিছু মরে পড়ে আছে, তাও তো দেখছি না। তবে এই পচা গন্ধটা যে আপনার দিক থেকে আসছে এ ব্যাপারে আমি 100 ভাগ নিশ্চিত। বাড়ি এটা তো সেন্টের গন্ধ, বিদেশি সেন্ট লাগাইছি। জানেন দাম কত? কি পচা গন্ধ! আপনারা এখনো বসে আছেন? হাত পা ছাড়া দৌড় দেন। ব্যাড স্মেল, লেটস মুভ। দুর্গন্ধ, কি দুর্গন্ধ! জ্যান্ত মানুষের শরীরে মরা পচা দুর্গন্ধ। ইয়া মাবুদ! মামা, কার শরীরে দুর্গন্ধ? কোথায় দুর্গন্ধ? প্রশ্ন করিস না ভাগ্নে, অতি আগ্রহ ভালো নয়। যে কাজ করছিস মনোযোগ দিয়ে কর। আচ্ছা মামা, আচ্ছা মামা। এই কি আমার শরীর পুড়ে যাচ্ছে কেন? হ্যাঁ, আমার শরীর পুড়ে যাচ্ছে কেন? মামা, আমার শরীর চলে যাচ্ছে। মামা
আমার হাত পা অবশ্যই আছে। মামা অবশ্যই আছে। মামা 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 সোনার মোহর পাইছি, সোনার মোহর পাইছি, গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি, সোনার মোহর পাইছি, সুশক মহারাজের গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি, সোনার মোহর পাইছি, সুশক মহারাজের গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি, সুশক মহারাজের গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি, গুপ্তধন পাইছি। আপনার শরীরে এত পচা গন্ধ কিসের? ইন্দ্রের পথা গন্ধকা, ইন্দ্রের পথা গন্ধকা, তোরা তাড়াতাড়ি আয়, দেখ তোদের মালিকের যেন কি হয়েছে। পথা গন্ধকা, কি হয়েছে আপনার? পথা গন্ধকা, কি হয়েছে আপনার? ইন্দ্রের পথা গন্ধকা, আমারে গোসল করা, আমারে গোসল করা। ঘটনার সময় 1280 খ্রিস্টাব্দ, আজ থেকে প্রায় 650 বছর আগের কথা। দেখছেন স্যার, 600 বছরে 6টা মোষ উঠছে, মানে 100 বছর পর পর একটা করে মোষ উঠছে। ঘটনা কিন্তু একদম সত্য স্যার। সোমেশ্বর পাঠক অশোক বৃক্ষমূলে উপবিষ্ট থাকাকালীন অত্র এলাকায় বাইশ্যা নামক একজন দুর্ধর্ষ অত্যাচারী গারো ছিল। ধীবরগণ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সামান্য কারণে ধীবরদের ধন দৌলত লুণ্ঠন করত, বাড়িঘর পুড়িয়ে দিত, এমনকি নরহত্যা করতেও দ্বিধাবোধ করত না। এই বাইশ্যাগারোর অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তার হাত থেকে রেহাই পাবার মানসে ধীবরগণ সোমেশ্বর পাঠকের শরণাপন্ন হয়। কি হলো? তুমি কাঁদছো কেন? জীবনে এই প্রথম স্যার ভূতেরে কানতে দেখলাম স্যার। আপনি যদি দেখতেন স্যার, আপনারও কান্না হইতো স্যার। বাইশ্যাভূত কি এখানে আছে? না, সে এখন নাই, সে নদীর ঘাটে গেছে। সারা রাত ধইরা কানবো, কারণ কান্না দেখলে স্যার আসলে হয়েছে কি, শুনতে পানি এমন। তারপর যদি ভূত হয়, তার নামে ইতিহাসে এত এত কথা বোঝেন না, কান্নায় তো আসলে হয়েছে কি, সোমেশ্বর পাঠকের মতো তারও লেখাপড়া জানা ছিল না স্যার। সেই কারণে মায়া মমতা একটু কম ছিল স্যার। কোনোদিন সে বোঝে না এগুলি, কিন্তু সে যখন বুঝছে তখন আর কিছু করার ছিল না। এখন সে খুবই সন্দিগ্ধের মধ্যে আছে। ইতিহাসে তার নামে খারাপ খারাপ কথা লিখছে, কেউ তারে পছন্দ করে না, তার নাম শুনলে ঘৃণায় থুক দেয়। এই কথা শুন না কেমনে যে কানলো স্যার, যদি দেখতেন। সে তোমাকে একথা বলেছে? জি স্যার, সে কি বলছে জানেন? এই যে আপনি বিভিন্ন মানুষজনের বাড়ি ঘরে ঘুরতে টুরতে যান না, তাদের সুযোগ সুবিধা ভালো মন্দ সবকিছু জিজ্ঞেস করেন, বাইশাবুত কিন্তু আপনার লগে লগে যায়। গিয়া তার বুদ্ধি শুদ্ধি কিছু হয়েছে। সে বলছে এই যে লোকগুলির যদি কাম কাজ শিখাই দেন যাইতো, তাহলে তার পাথর টাথর তুলতো না, নিজেই ঘরে বসে কাম কাজ করতে পারতো। তাহলে এই যে পোলাপান গিলি গিয়া এই যে পাথর তোলে, এগুলো তুলতে হইতো না। সারাটা দিন খালি লেখাপড়া করতো আর খেলতো স্যার। এটা তো খুবই ভালো বুদ্ধি। গরিব মানুষকে নানান কাজের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যে স্বাবলম্বী করে তোলা যায়, এ কথা আমি আগে শুনেছি, কিন্তু নানান ব্যস্ততার মধ্যে আমার মনেই হয় না। হিরেন্দ্র, তুমি এখনই সোমেশ্বরী নদীর ঘাটে যাও, তাকে বলো আমি তার উপর অত্যাধিক খুশি হয়েছি। স্যার, আমি স্যার বাইশা ভূতের মতো এত ভালো ভূত আমার এই জিন্দেগিতে দেখি নাই স্যার। নমস্কার স্যার। ছেলেটাকে পাগল মনে করে, কিন্তু সে তো খুব ভালো একটা বুদ্ধি দিয়েছে।
হেডমাস্টার স্যারের কি হয়েছে? শরীর জ্বালাপোড়া করে, বল শক্তি নাই, খালি ছটফট করে। শরীর জ্বালাপোড়া করার কারণ? কারণ অজ্ঞাত। বলেন কি, এই ঘটনা কখন হয়েছে? আপনার পেশা? কৃষি কাজ করে। আপনার বংশে কেউ ডাক্তার আছে? যে না। হাতুড়া ডাক্তার আছে? তাহলে আমার শরীর জ্বালাপোড়া নিয়ে আপনি এত প্রশ্ন করতেছেন কেন? না, আমার গরু শরীরে জ্বালাপোড়া করে তো, খালি ছটফটায়। শোনেন, আপনি এই গরুটা নিয়ে 10 হাত দূরে দূরে হাঁটবেন, সাথে সাথে হাঁটবেন না, একটু অসুবিধা আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? না, আমার গরুর শরীরে জ্বালাপোড়া, আপনার শরীরে জ্বালাপোড়া। এই যে হিরণ্য, মাস শেষ হইয়া নতুন মাস শুরু হইয়া গেল, অন গুরু দক্ষিণা পাইলাম না। তুমিও কোথায় হাওয়া হইয়া গেলা? ব্যবস্থা কিছু করো নাকি? দাবা খেলেন, দাবা খেলার দিকে মনোযোগ দেন, ভালো করে চাইল দেন, ব্যবস্থা করতেছি। দ্যাটস গুড। এত তাড়াতাড়ি করে ফেললো? ও বুঝছি, আগের থেকেই রেডি করে রাখছিলাম। দেখেন পরিমল বাবু, এরই ওই দায়িত্ব জ্ঞান। ও মাই গড, হোয়াট ইজ দিস? হইল কি? হাউ ফানি! বীরেন্দ্র, এটা কি হইল? অঙ্কের ঘরে লিখে রাখছো 0। আপনারা গত মাসে একদিনও ক্লাসে যান নাই, হাজিরার খাতা শূন্য। এই জন্য চেকের যেখানে টাকা বসানো হয় এখানে অটো সিস্টেমে শূন্য চলে আসছে। আমার কিছু করার নাই, সরি। নো ওয়ার্ক নো পে? জি স্যার। হীরেন্দ্রবাবু, আপনি এতদিন কোথায় ছিলেন? এই না আপনার। ও মাই গড, বেতন হয়ে গেছে? এই মাসে কিন্তু একটু লেট করে। মিস নীলিমা, লুক ইউর চেক। এটা কি? এটা তো অনেক বড় একটা শূন্য। হ্যাঁ, মানে আপনারা গত মাসে কোনো ক্লাস করেন না, এই জন্য আপনাদের মানে বেতনের ওই জায়গায় শূন্য বসানো হয়েছে। কিছু করার নেই। দাদা ভাই হীরেন্দ্র, বেতন না হইলে তো মহা বিপদে পড়ে যাবো। উই নিড স্যালারি। দেখেন বলরাম বাবু, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু আপনাদের চেয়েও বেশি পরিমাণ বিপদে আছে। তাদেরকে আগে স্কুলে ফিরে আনেন, শিক্ষা দেন, তারপরে আপনাদের বেতন হবে। হীরেন্দ্রবাবু, আপনি তো একদম সিনেমার হিরোদের মতো কথা বলছেন। আপনার মতো মানুষ আমার খুব পছন্দ। নো টাইম ওয়েস্টিং, প্লিজ লেটস গো যমুনা স্যার। চলেন, তাড়াতাড়ি চলেন, দেরি করলে আবার লেট হয়ে যাবো। একটু মাস শুকনো চেক রইল। টেক ইউর চেক। থ্যাংক ইউ। বাহ, এটা তো খুব সুন্দর হয়েছে। কি সুন্দর ফুল, দেখে মনটা ভরে গেল। তোমরা বসো বসো বসো, আমি এক এক করে তোমাদের সবার কাজই দেখব। একটা কথা মনে রাখবে, অপরকে সুযোগ না দিলে, সম্মান না করলে সেও তোমাকে সুযোগ দেবে না, সম্মান করবে না। দেখি তো মা। আসো 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 আসো, তোমরা কাছে আসো। স্যার, আমরা এখন আর নদীতে পাথর তুলতে যাই না। স্যার, আমার মা আমাদের বই কিনা দিছে, এখন আমরা স্কুলে যাইতে চাই।
আর দেরি নয়, অনেক মূল্যবান সময় ওদের জীবন থেকে হারিয়ে গেছে। এবার যেতে হবে স্কুলে। জীবন মৃত হয়ে বিছানা শুয়ে থাকার চেয়ে স্কুলে যাওয়া অনেক ভালো ছিল। ছোটবেলায় প্রথম যেদিন স্কুলে গিয়েছিলাম সেই দিনটির কথা মনে পড়ছে। আবার যদি ছোট হতে পারতাম, বই চেপে ধরে স্কুলে যাওয়ার কি যে আনন্দ, বই বুকে চেপে ধরে স্কুলে যাওয়ার কি যে আনন্দ। হেডমাস্টার, আমার শরীরে এখন আর কোনো দুর্গন্ধ নাই। কেন জানেন? আমি সত্যিকারের গুপ্তধন পেয়ে গেছি। সুসং মহারাজের মোহর আমার কাছে কোনো বিষয় না। আমি আসল মোহর চিনে ফেলাইছি। আজকের দিনের ভালো কাজগুলো আগামী দিনের মানুষ তাদের হৃদয়ে ধারণ করবে, আর আজকের দিনের খারাপ কাজগুলো কিছুদিনের জন্য আলোচনায় থাকলেও মানুষের ঘৃণা আর ধিক্কারে সেগুলো আর আগামী দিন পর্যন্ত পৌঁছবে না। এই হচ্ছে ভালো কাজ ও মন্দ কাজের অলঙ্ঘনীয় নিয়তি। ইতিহাস হবে এর সেতুবন্ধ। যথার্থ বলেছেন, কিন্তু আপনি কি যেন একটা সুসংবাদ দেবেন বলেছিলেন? অনেকদিন কোনো সুসংবাদ পাই না। এদিকে স্কুলটাও বন্ধ হয়ে আছে, ছাত্রছাত্রী নাই, বেতন নাই, স্কুলের তহবিল খাঁ খাঁ করতে আসে। মনটা বড় খারাপ হয়ে আছে যমুনা বাবু। জীবনে আর কোনো আনন্দ বলতে কিছুই নেই। লাইফ বিকাম হেল, নো প্লেজার। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। আপনাদের মনের অবস্থাটা আমি বুঝি, কিন্তু তার আগে আমার কথাটা শুনুন। আজ আপনাদের একটা সুসংবাদ দেব বলেই এখানে আসতে বলি। বাংলা 1304 সনের ভূমিকম্পে সুশঙ্ক রাজত্বকালের গৌরব চিহ্ন সমস্ত প্রাসাদ দেবালয় চিরতরে বিলুপ্তি হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ কালের সাক্ষী হয়ে টিকে থাকতে পারেনি লোভী মানুষের লালসার কাছে। আমরা জানি না কখনো মাটির নিচ থেকে সোনার মোহর বা ধন সম্পদ আবিষ্কৃত হয়েছিল কিনা, যাকে আমরা গুপ্তধন, কিন্তু এমন এক গুপ্তধন আমরা পেয়েছি। ও মাই গড, উই গট ট্রেজার। গুপ্তধন? আপনি সুসংঘ মহারাজের গুপ্তধন পাচ্ছেন? বহুমূল্য রত্ন, হিরে জহরত, মণি মাণিক্য। তাহলে তো আর আমাদের কোনো চিন্তাই রইল না। ট্রেজার অফ সুসংঘ মহারাজা হ্যাজ ডিসকভার্ড। আনবিলিভেবল। আসতে বলো, এসব কথা জোরে বলতে নেই। শুনুন, এমন এক গুপ্তধন পেয়েছি যার ভান্ডার অফুরন্ত। তাড়াতাড়ি শুনে, দেরি করলে আবার লেট হয়ে যাবে। নো মোর টাইম ওয়েস্টিং, প্লিজ লেটস গো। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আগামীকাল সকালেই সুসঙ্গ মহারাজের সেই অফুরন্ত গুপ্ত ভান্ডারের দরজা খুলে যাবে। রিয়েলি? মনমোহন, আগে সবকিছু ঠিক আছে তো? আগে হিরেন্দ্রবাবু সবকিছু ব্যবস্থা করে রেখেছেন। ঘন্টাটা নিয়ে এসো। আগে নমস্কার, আপনারা কই যান? আরে হেডমাস্টারও দেখলাম দৌড়াইতেছে। ওনার না হাত পা অবশ আছেন, ভ্যান গাড়িতে চলাফেরা করতো। দুনিয়ার ডাক্তার কবিরা সব ফেল মারছে। আসানো ঘটনা, উনিও ভ্যান গাড়ি রেখে এখন দৌড়াইতেছে। আরে চলেন চলেন, আপনারা সবাই চলেন, স্কুলে যায়। আরে এই অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা সকলে স্কুলে যাইতেছে সুসঙ্গ মহারাজের গুপ্তধন দেখবে বইলা। স্কুলে গুপ্তধন পাওয়া গেছে? এই চলো চলো। পরিমল বাবু, আমার হাতে একটা জোরে সিমটি দিয়ে দেন দেখি। জায়গায় তো আছি, কিন্তু যা দেখতেছি সত্যই দেখতেছি।
ছাত্রছাত্রীরা স্কুলে ফিরে আসি, আমার যে কি আনন্দ হইতে আছে। আমি এসে বলছি, আর সবুজ সে পরে আসতেছে। ও মাই গড, আপনি চলে এসেছেন? ভালো লাগছে। ও মাই গড, হিরেন্দ্র বাবু যে কই গেলেন? এই স্কুল হলো সুসঙ্গ মহারাজের গুপ্ত ভাণ্ডার, অফুরন্ত এর ভাণ্ডার। কুমোদচন্দ্রের গুপ্ত ভাণ্ডারের এরা এক একটি রত্ন। এই রত্ন বিক্রির জন্য নয়, এর কোনো অর্থমূল্য নেই। এর পরশে যারা আসবে তাদের জীবন হবে ধন্য। আপনি সত্যি হিরো। তাইলে আপনারা আমি একটা গোপন কথা বলি, আসল হিরো হলো গিয়া মানে আপনি কি যেন বলছিলেন? আরেকদিন বলবো না, হ্যাঁ? আপনাকে আরেকদিন বলতে হবে। আমি জানি আপনার কথা। এটা আপনার তোর ভবিষ্যৎ দেখতেছি খুবই উজ্জ্বল রে। মাস্টারনি তো প্রেমে পড়ছে। আমি যাই রে, আমার কাজ শেষ। সবাই কত আনন্দে আছে। মানুষের আনন্দ দেখলে মনে যে কত সুখ লাগে, এটা 6 বছর আগে বুঝতাম।